হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশালা এগ ফ্রাই রেসিপি। তোমরাও যদি ডিমের একঘেয়ে রেসিপিগুলি খেয়ে বোর হয়ে যাও, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে নাও। চলো দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে অল্প একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিলে খুব সুন্দর একটা রং আসবে। তেলটা এবার ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কুচো। রসুনের কুচোটাকে প্রথমে খুব ভালো করে আমি একটু ভেজে নেব, কিন্তু একদম লাল করে ভাজবো না। খুব লাল করে ভেজে দিলে এর সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। আর ভাজার এই প্রসেসটা করব লো টু মিডিয়াম হিটে। খুব হাই হিটে যদি পেঁয়াজটাকে ভাজি তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা যাবে না আর পুড়ে যাবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর পেঁয়াজটাও তার সাথে আমার ভাজা হয়ে যাবে। দেখো আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আর পেঁয়াজটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস আর অল্প একটু জল, যাতে আমার এই সসটা পুড়ে না যায়। এবার অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব। আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিম, যেগুলো আমি হাফ করে কেটে নিয়েছি, সেগুলোকে বসিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে ঝালও অ্যাড করে নিতে পারো। ডিমগুলোকে খুব ভালোভাবে এর মাঝখানে বসিয়ে দিলাম। ডিমগুলোকে বসিয়ে দেওয়ার পর এই মশলাটাকে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে ডিমের গায়ে মাখিয়ে দেব। এই প্রসেসটা এভাবে করে ডিমটাকে লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে এক সাইডটা প্রথমে ভেজে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি। ডিমটা আমার এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর কিছুক্ষণ পর আমি অন্য সাইডটা উল্টে দেব। এইভাবে উল্টে দেওয়ার পর অন্য সাইডটাতেও আমি মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে মশলাটাকে আমি খুব ভালোভাবে সাইডে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে চাট মশলাটাকে ডিমের উপরে মাখিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এইভাবে ডিমের ফ্রাই করে তোমরাও দেখে নিতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর সাধারণ সিদ্ধ ডিমকে করে তোলে একদম অসাধারণ স্বাদের। চলো আজকের মতো আসি, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।